আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 14 দিনের সংসার, তারপরে স্বামী চলে গেল জেলে, আর সেই স্বামীর জন্য দীর্ঘ 16 বছর অপেক্ষা করেছে তার সেই 14 দিনের ভালোবাসায় আসক্ত সেই প্রিয় স্ত্রী। প্রিয় দর্শক, এই সময়টাতে আপনারা কি কখনো চিন্তা করতে পারেন যে একটা নারী তার বিবাহের পর তার স্বামীর সাথে মাত্র 14 দিন সংসার করে দীর্ঘ 16 বছর আদৌ জেল থেকে বা কারাগার থেকে মুক্তি পাবে কিনা, এরকম একজন স্বামীর জন্য দীর্ঘ 16 বছর অপেক্ষা করতে পারে? এরকম আপনারা কি বর্তমান সময়ে চিন্তা করতে পারেন? এটা আসলে চিন্তা করা খুবই দুরূহ একটা ব্যাপার। যেই সময়টাতে একজন নারী তার স্বামী তার সকল শখ পূরণ করা সত্ত্বেও তার স্বামীর সাথে থাকতে নারাজ, যেই স্বামী তার সকল শখ পূরণ করার জন্য দেশের মাটি ছেড়ে প্রবাসে পাড়ি জমায়, মা বাবা আত্মীয় স্বজন সকল কিছু ছেড়ে প্রবাসে পাড়ি জমায় শুধুমাত্র নারীর শখ পূরণ করার জন্য, সেই নারীটাও কিন্তু তার সেই প্রবাসী স্বামীর সকল স্বপ্ন ভেঙে দিয়ে আরেকজনের হাত ধরে অন্যত্র পাড়ি জমায়। যেই নারীটা নিজ স্বামীকে একেবারে পথের ভিখারি বানিয়ে অন্য ছেলের সাথে হাত ধরে অন্যত্র পাড়ি জমায়। এই বর্তমানে সময়টাতে এরকম হাজারো ঘটনা ঘটা সত্ত্বেও একজন নারী যে তার স্বামীর সাথে মাত্র 14 দিন সংসার করে, মাত্র 14 দিন সংসার করে দীর্ঘ 16 বছর তার স্বামীর জন্য অপেক্ষা করেছে। স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, যে পিকচারে স্পষ্ট দেখা যাচ্ছে পাশে একজন পুরুষকে দেখতে পাচ্ছেন। তিনি ছিলেন একজন বিডিআর সদস্য। পিলখানা হত্যাকাণ্ডের পরে যখন তিনি কারাগারে চলে গেলেন, তার সেই 14 দিনের সংসারে ভালোবাসায় আসক্ত হওয়া সিক্ত হওয়া সেই স্ত্রীটা দীর্ঘ 16 বছর অপেক্ষা করার পর 2025 সালের শুরুতে এসে মুক্তি পেয়ে সেই স্বামীর কাছে আবার তিনি যেতে পেরেছেন। তো চিন্তা করেন, অনেকে বলে না যে নারী আসলে কিসে আটকায়? নারী কখনো ভালোবাসার জন্য আটকে যায়, নারী কখনো তার অধিকারের জন্য আটকে যায়, নারী কখনো তার সংসারের জন্য আটকে যায়। তো এই সময়টাতে 2025 সালে এসে 24 সালে এসে এরকম একজন নারীর সন্ধান সমাজে পাওয়া যাবে, এটা আসলেই একটা মানে মেসালযোগ্য বিষয় এবং উদাহরণযোগ্য বিষয়। কারণ এরকম ঘটনা আমাদের সমাজে খুবই কম ঘটে, সচরাচর ঘটে না। তো এই যে সচরাচর যে সকল ঘটনা ঘটে না, ওই ঘটনা যদি আমাদের সমাজের মধ্যে ঘটে যায় তাহলে সেটা অবশ্যই মেসালযোগ্য হয়ে যায়। তো যেই বিডিআর সদস্যের স্ত্রী দীর্ঘ 16 বছর তার স্বামীর জন্য অপেক্ষা করে স্বামীর মুক্তি কামনা করেছে, স্বামীর ঘরটাকে ছেড়ে যায় নাই, স্বামীর সংসারটাকে উজাড় করে যায় নাই, এই সকল স্ত্রীরাই আসলে বাহবা পাওয়ার যোগ্য। ওই সকল স্ত্রীদের চাইতে যে সকল স্ত্রীরা স্বামীরা নিজেদের সব কিছু পূরণ করা সত্ত্বেও, নিজেদের শখ পূরণ করা সত্ত্বেও স্বামীর সংসারকে উজাড় করে দিয়ে অন্যজনের হাত ধরে অনেক দূরে পাড়ি জমায় বা অন্যত্র পাড়ি জমায়। তো প্রিয় দর্শক, এরকম নারীদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা নিজেদের স্বামীর সংসারকে উজাড় করে অন্যত্র চলে যায়, আরেকজনের হাত ধরে নিজের সংসারকে ধ্বংস করে ফেলে, এ সকল মহিলাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানিয়ে যাবেন।